শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই তো আগে চোখ মুখে জল দিয়েছি, তারপরে ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো সদর দরজাটাকে খুলে দিয়ে প্রথমে তো বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, তারপরে এখন দেখো ভিতরে উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর 2-3 দিন ধরে বৃষ্টি পড়ে না, মানে একদমই আর ভালো লাগছে না। তো যাই হোক, এরকম করেই আর কি কাদা কাদা উঠোনটা হয়ে গেছে, এরকম করে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। তো ভিতরটা ঝাড় দিয়ে তারপরে ওই যে মার্শালের এই সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে তো রান্নাঘরে গিয়ে কালকের যে এঁটো বাসনগুলো ছিল তো সেইগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য। উনুনের ছাইগুলো আগেই তুলে নিয়েছি আর হাঁড়ি করে এগুলো আগেই আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, মাজা হয়ে গেলেই কিন্তু আমি বাসনগুলোকে ধুয়ে নেব। তো বাসনগুলো তো মাজা হয়ে গেছে আর এখন দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো, তাহলেই আমি এগোতে পারবো। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখন দেখো রান্নাঘরে জায়গা মতো রেখে দেবো। বাসনগুলো তো আমি জায়গা মতো রান্নাঘরে রেখে দিলাম। আর দেখো সকালবেলা না এই কাঁথাটাকে ধুয়ে দিয়েছিলাম। তো সকালবেলা একটুখানি আকাশটা পরিষ্কার ছিল, সেই জন্য চালের মধ্যে দিয়েছিলাম শুকোতে। আর এখন দেখো আবার বৃষ্টি চলে এসেছে। তো দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। এদিকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এদিকে ছেলে বলছে আমি জল খাবো, আর বালতিটা তো রেখে দিয়েছে এখানে মাজার জন্য। আর বাসনগুলো মাজতে মাজতে তো বৃষ্টিটা চলে আসলো, এসে তো কাঁথাটাকে আগে তুলে নিলাম। আর বালতিটা তো মাজাই হলো না, ভাবলাম যে পরে মাজবো বৃষ্টিটা একটু কমলে। তাতেই বলছে ছেলে আমি জল খাবো, আমার এখনই জল চাই। তো সেই জন্য দেখো ছাতাটা নিয়ে এখন বালতিটাকে মেজে নিয়ে আসবো, তারপরে আর কি এক বালতি ভালো জল নিয়ে আসবো, এসেই কিন্তু ওকে জল খেতে দিয়ে দিই। বালতিটাকে মেজে ধুয়ে তো জল নিয়ে আসলাম, এসেই কিন্তু ছেলেকে খেতে দিয়েছি। তো জলটা ওরা খেয়ে নিল, খাওয়া দাওয়ার পরে তারপরে আবার একটা বালতিতে করে জল নিয়ে এসে কিন্তু এই যে ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য তো একটু করে আর কি মুছামুছি করতেই হবে। তো সেই জন্য দেখো এই ঘরটাকে মুছে নিয়েছি। তো এই ঘরটা মুছে তারপরে আর কি চলে এসেছি এই ঘরে, যে ঘরটাতে আমরা ঘুমাই সেই ঘরে। আর এদিকে দেখো মেয়ে কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠলো, উঠে কিন্তু বিছানার মধ্যে বসে রয়েছে। তো আমি বললাম যে দাঁড়াও একটুখানি ঘরটা মুছে নিই, তারপরে আমি তোমাকে কোলে নিব। তো যাই হোক, মেয়েকে তো কোলে নিয়ে তারপরে বাইরে আর কি জামা প্যান্ট পরিয়ে দিলাম আর ফ্যানটা চালিয়ে দিলাম তাড়াতাড়ি আর কি শুকোনোর জন্য। ঘরটা তো শুকিয়ে গেছে, তারপরে আর কি দেখো আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপরে তো ছেলেকে একটুখানি পড়াতে বসলাম, তোর তো পড়া হয়ে গেছে। তারপরে এখন উনুনটা জ্বালিয়ে দিয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে না উনুনটা জ্বালাতে অনেকটাই কষ্ট হয়েছিল, সব খড়িগুলো তো ভিজে গেছে, সেই জন্য না তাড়াতাড়ি উনুনটা জ্বলতেই চায় না। আর আজকে শুধু ঘষি দিয়েই রান্না করছি। তো যাই হোক, এদিকে ভাতটা বসে দিচ্ছি আর এদিকে সবজিগুলোকে কেটে নিচ্ছি। ভাতটা আমার হয়ে গেছে আর সবজিগুলো তো মানে কাটা হয়ে গেছে। আর সোয়াবিন তো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সোয়াবিনগুলো ভিজানো হয়ে গেছে আর বেগুনগুলোকে কেটে নিলাম। তো ভাতটা তো হয়ে গেছে আর এখন দেখো ভাতের ফ্যান জলটাকে ঝরিয়ে নিলাম। আর এবারে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিব, ততক্ষণে কড়াইটা গরম হতে থাকবে। আর এদিকে আমার জলটা শেষ হয়ে গেছে, তো এক বালতি জল নিয়ে আসবো। তো জল নিয়ে এসে তারপরে দেখো কড়াইটা তো গরম হয়ে গেছিলো, এবারে তেল দিয়ে দিলাম। আর ভিজে যে রেখেছিলাম সোয়াবিনগুলো তো সেগুলোকে এখন ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। তো সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে,
সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন দেখো সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে নিলাম, তারপরে দেখো একটুখানি আবার তেল দিয়ে দিলাম। আর যে কেটে রেখেছিলাম বেগুনগুলো, তো সেইগুলোকে এখন ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। তো বেগুনগুলো আমার ভালো করে ভেজে নিয়েছি। এবারে দেখো যে থালাটাতে করে সয়াবিনগুলো রেখে দিয়েছিলাম, তো সেই থালার মধ্যেই বেগুন ভাজাগুলোকে তুলে নিলাম। তারপরে তো ভাতে আলু দিয়েছিলাম, তো ভাতের আলুগুলো তো আগে আর কি বের করে রেখে দিয়েছিলাম, আর আগে আমি ভেঙে রেখে দিয়েছি আলুগুলোকে। আর এখন দেখো কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরাটাকে ভালো করে ভেজে নিব, যতক্ষণ না একটা সেন্ট বেরোয় ততক্ষণ আর কি ভাজতে থাকবো। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। আর যে ভেঙে দিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো, তো সেইগুলোকে এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে নিব। আর মশলাটা আগে বাটা হয়ে গেছে, আর আলুগুলো ভাজা হলে আর কি মশলাটা দিয়ে দিব। তো দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর বেটে রাখা মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি। ভালো করে আর কি জল দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষে নিব, তারপরে আর কি ঝোলটা দিয়ে দিব। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে, আর এখন দেখো ঝোলটা দিয়ে দিলাম। আর জলটা ফুটে গেলে তো সয়াবিনগুলোকে দিয়ে দিব। তো দেখো আমার জলটা ফুটে গেছে, আর এখন আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, আর একটুখানি রেখে দিলাম মেয়ের জন্য। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এবারে দেখো পুরো রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর যে আলু টালু কেটেছিলাম, তো সেইগুলোকে এখন একটা গামলাতে খুলে মার্শালে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। বাসনগুলো তো ধুয়ে এনে রেখে দিলাম। তারপরে তো ওই যে গামলাটা আগে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার মেয়ের প্যানগুলো তো সবগুলোই ভেজেছিল, তো সেইগুলো না প্যানগুলোকে আর কি একটুখানি আগুনে রাখি ওখানটায় শুকিয়ে নিচ্ছি। আর একটাও প্যান নেই ওর পরার মতো, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, বৃষ্টি তো মানে কি বলবো, 2 দিন ধরে তো বৃষ্টি পড়ছে, কোনো তো মানে সূর্যের মুখ দেখাই যায় না। বৃষ্টি পড়ে মানে কি নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের এদিকে। মেয়ে বাচ্চাকে সামলানো, তারপরে হচ্ছে রান্নাবান্না, অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এরকম করেই আর কি দিনগুলোকে পার করে নিচ্ছি। তো দেখো এখানটায় মানে বেশ কয়েকটা প্যান ছিল, তো এই প্যানগুলোকে আর কি শুকিয়ে নিয়ে নিলাম। তো ওগুলো প্যানগুলো শুকানোর পরে ওই যে কয়েকটা কাঁথা ছিল, এগুলো তো সব ইস্যু করে দিয়েছিল রাত্রেবেলায়, না হলে আবার অসুবিধায় পড়ে যাব। তো সেই জন্য দেখো কাঁথাগুলোকে এগুলো শুকানো হয়ে গেছে আর কি, শুকিয়ে গেছে, আগুনে সেক দিয়ে শুকিয়ে নিলাম। আর ওই যে উনানের মধ্যে কাঁথাটা আছে, তো সেটা এই মাত্র আর কি বসিয়ে দিলাম। তো ওটা একটুখানি উল্টে পাল্টে দিয়ে দেবো, আর এগুলোকে গুছিয়ে ঘরে রেখে দিয়ে আসবো। তারপরে তো সবাই মিলে স্নান করে নিলাম। স্নান টান করে এই যে পুজোটা দিয়ে দিলাম। পুজো টুজো দিয়ে তারপরে তো ভাত বেড়ে নিয়েছি। তারপরে দেখো সবাই মিলে ভাত খেতে বসে গেছি। আর আজকে তো আয়ুষের স্কুল ছুটি, সেজন্য তো বাড়িতে আসে। আর অন্য বৃহস্পতিবার করে স্কুল ছুটি থাকে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলোকে এই জায়গায় রেখে দিলাম। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা থামলেই আর কি তারপরে আর কি বাসনগুলোকে মেজে নিয়ে আসবো। বিকেলবেলায় তো কোনো কাজে করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো, আর সবাই আর কি ঘুমিয়ে পড়েছিলাম। আর বাসনগুলো তো মানে এইমাত্র মেজে নিয়ে আসলাম, মেজে ধুয়ে তারপরে রেখে দিয়েছি। তারপরে কাপড় টাপড় চেঞ্জ করে সন্ধ্যেটা দিয়ে দিলাম, সন্ধ্যে দিয়ে তারপরে চলে এসেছি এই ঘরে। আর এই কাঁথাগুলো তো তখন আর কি শুকিয়ে রেখে দিয়েছিলাম ওই ঘরের মধ্যে, এইমাত্র এই ঘরে নিয়ে আসলাম। তো যাই হোক, এদিকে ছেলে মেয়ে ভয় পাচ্ছে অন্ধকার, সেই জন্য মোমবাতিটা জ্বালিয়ে আর কি এখানটায় মেঝের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে। আর এদিকে তো বৃষ্টি পড়ছে, আর এই জানলা দিয়ে না বৃষ্টির জলটা আর কি এই যে একটুখানি নিচে ফাঁক আছে, আর এটা দিয়ে না বিছানায় চলে আছে, মানে পুরো বিছানাটা এই সাইডটা আর কি ভিজে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য। আর তোমরা যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর এখানটায় একটা গামলা বসিয়ে রেখে দিয়েছি। তো রাত্রেবেলায় যদি কেউ আর কি পেচ্ছাপ টেচ্ছাপ করতে উঠে, তো সেই জন্য পা ধোয়ার জন্য এখানটায় রেখে দিয়েছি। তো সেই জন্য দেখো এদিকে কত পরিমাণে বৃষ্টি পড়ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।